ইয়াং ছেলে বিয়ে করেছে, মাত্র 2-3 বছরের ছোট্ট একটা বাচ্চা। ছোট্ট বাচ্চাটা রেখে বাপটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। যুবক, তুমি বিয়ে করেছো, জাফরপাড়া থেকে পীরগঞ্জ যাবার পথে রোড অ্যাক্সিডেন্ট করে, হোন্ডা অ্যাক্সিডেন্ট করে তুমি দুনিয়া থেকে বিদায় হয়েছ। তোমার মৃত্যুর সংবাদ শোনা মাত্রই বাড়িতে যখন পৌঁছে গেছে, বউটা কান্না করতে করতে পাগলি হয়ে গেছে, গলা ভেঙে গেছে, বেহুশ হয়ে গেছে। এই কান্না 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত থাকবে। কান্না থেমে যাবে, খাওয়া শুরু হয়ে যাবে, ঘুমটা স্বাভাবিক হয়ে যাবে, 1 মাসে আরো স্বাভাবিক হয়ে যাবে। 2 মাস, 3 মাস, 4 মাস পার হয়ে যাওয়ার পর তোমার শ্বশুর বাড়ির লোকজন এসে তোমার বউটাকে নিয়ে চলে যাবে। মাত্র 7 মাস, 8 মাস চলে গেল, তোমার বউকে তোমার শ্বশুর শাশুড়ি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। বিয়ে দেওয়ার পরে ওই বউটা, যে বউ তোমার জন্য এত অস্থির ছিল, এত পাগল ছিল, সেই বউটাই তার পরের দিন, বিয়ের পরের দিন তার আব্বা আম্মাকে লক্ষ্য করে বলবে, আব্বা, তোমরা জামার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো বিয়ে দেওয়ার, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। ঠিক কিনা? আমি কি ভুল বললাম কিছু? এটাই তো, এটাই বাস্তবতা। এই পৃথিবীতে কেউ আমার আপন না, সব আমার পর, সব ধোঁকা, প্রতারণা, মায়াজাল। কিন্তু আমি একমাত্র যাকে বন্ধু হিসেবে সবসময় পাবো, পূর্বেও পেয়েছি, সামনেও পাবো, যিনি আমাকে কখনো একটা ক্ষণের জন্য, একটা সেকেন্ডের জন্য ভুলবেন না, তিনি আমার কে বলুন তো? আসতে বলবেন না, তিনি আমার কে? তিনি আমার কে? সবচেয়ে চরম পরম বন্ধু আমার আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলছেন, তার ব্যাপারে তিনি নিজেই বলছেন, তোমরা জেনে রেখে দিও, 2টা আনুগত্য তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটা হচ্ছে কার আনুগত্য করা? আসতে বলবেন না, কার আনুগত্য করা? আরেকটা হলো নবীর আনুগত্য করা। এই 2 আনুগত্যের ফলাফল হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর যারা আনুগত্য করবে, আল্লাহর যারা হুকুম মেনে চলবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পার্মানেন্ট জান্নাত দিয়ে দিবেন। বড় সফলতা বান্দার জীবনের চাইতে বড় সফলতা আর কিছুই থাকতে পারে না। আমার বন্ধুগণ, নবীর জন্ম হয়েছে যে মাস, সেই মাসের নাম কি বলুন? আমরা যে মাসে আছে সেই মাসের নামটা কি বলুন? রবিউল আউয়াল মাস। নবীর জন্মের মাসে অনেকে নবীর জন্মের মাস কি উদযাপন করতে নিয়া হয়তো কিছু দরুদ সালাম পড়িয়া নবী সালাম আলাইকে গরম গরম জিলাপি খায়। এটার নাম মুহাব্বত নয়। মুহাব্বত হলো নবীর সারা জীবনের সমস্ত সুন্নতকে নিজের জীবনে জিন্দা করে নেওয়া, তার সুন্নাহকে গ্রহণ করা, তার সুন্নাহকে মেনে নেওয়া। এই যে যুবক, এই কোথায় বসে? আমি কি দোয়া করে দেব? আলোচনা চালাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে উঠাতে আপনারা দেরি করেছেন, একটু 9টা, 9:30 উঠায় দিলে এই কথাগুলো আর বলতে হয় না, এবং সবার মধ্যে শোনার একটা আকর্ষণ থাকে, একটা মানে আনন্দ থাকে, তৃপ্তি থাকে, যেটা 11টা পার হলে সেই আগ্রহটা একটু হেরে যায়। কারণ মানুষের মধ্যে ঘুমের ভাব, এটা দিয়েছেন কে? আসতে বলবেন না, দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সেই নবীর জন্মের মাস এটা, আবার মৃত্যুর মাসও এটা। নবীজি জন্মগ্রহণ করেছেন যে মাসে, মৃত্যুবরণ করেছ সেই মাসে। তিনি এই মাসেই মৃত্যুবরণ করেছেন।
তো জন্মটা হলো দুঃখের বিষয় না আনন্দের বিষয়? আসতে কম, দুঃখের না আনন্দের? হ্যাপি বার্থডে আছে না, এরকম আছে না? এটা ইসলামে হালাল না হারাম? আরো জোরে, আরো জোরে। তো নবীর জন্মের মাস, এটা আনন্দ, ঠিক আছে। রসুল যে মারা গেছেন, এটাকে আনন্দ হওয়ার কথা, শোক হওয়ার কথা? তাহলে জন্মটা হলো প্রথম পর্ব, আর মৃত্যু কি শেষ পর্ব। তাহলে শেষটা থেকে যায় না প্রথমটা থেকে যায়? শেষ থেকে যায়। তো মিলাদুন নবী যারা করেন, আমি এগুলো নিয়ে তর্ক করতে চাচ্ছি না। আমার নবীজির জন্মে আনন্দ প্রকাশ করেছে তার আত্মীয় স্বজন, কাছের মানুষগুলো। কিন্তু আমার নবী যখন ইন্তেকাল করেন, সাহাবীরা তো খুব আনন্দ পাইছে নাকি? তারা কি আনন্দ পেয়েছেন? বরঞ্চ তাদের নবীর প্রতি চরম ভালোবাসার কিছু বহিঃপ্রকাশ তাদের মাধ্যম দিয়ে প্রকাশ পেয়েছে। আমার নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে একজন সাহাবী গিয়ে আমার নবীজির অত্যন্ত কাছের সাহাবী সাইয়্যিদনা ওমর ফারুকের কানে যখন সংবাদটা দিয়ে দিলেন, ওমর তুমি কি জানো আমার রাসূল দুনিয়াতে আর নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে সিরাত গ্রন্থে এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার হাতে খোলা তরবারি উঠায় নিলেন। উঠায় নিয়ে বললেন, যে ব্যক্তি দ্বিতীয়বারের মতো আমার কাছে এসে বলবে রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তার কল্লাটা উড়াইয়া দেব। পাগলের মতো হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন নবীর মৃত্যুর সংবাদ এসেছিল, সেই সময় থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত বেলালকে কখনো মদিনার মসজিদে কেউ আজান দেওয়াতে পারে নাই। যখন বলা হলো, বেলাল সারা জীবন তুমি এই মদিনার মসজিদে আজান দিয়েছ, নবীর সামনে তুমি আজান দিয়েছ, এখন তুমি আজান দাও না কেন বলো? সাইয়্যিদনা বেলাল জবাব দিতে নিয়ে বলতেন, শোনো, সারা জীবন আজান দিয়েছে রাসূলকে দেখে দেখে, রাসূলকে সামনে রেখে আমি আজান দিয়েছি। যে রাসূল আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীজির সেই মসজিদে রাসূলকে মাইনাস রেখে, রাসূলকে না দেখে মদিনার মসজিদে আমি বেলাল যদি আজান দিতে যাই, বুক ফেটে আমি সেই সময় মারা যাব। আমার সহ্য হবে না, আমি চরম কষ্ট পাবো। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদের মধ্যে কি পরিমাণ ভালোবাসা কাজ করেছে, বিভিন্ন সিরাতের মধ্য দিয়ে আমরা তা জানতে পারি। আমার বন্ধুগণ, নবীজির সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে যখন রক্তাক্ত রাসূলকে নিয়ে যখন উঁচু পাহাড়ের চূড়ায় যখন তাকে শুয়ে রাখা হলো, নবীজির কপালের মধ্যে লোহা ঢুকে আছে, হেলমেটের লোহার ফলা ঢুকে আছে, চিকন ফলা ঢুকে আছে হাড়ের মধ্যে, কপালের হাড়ের মধ্যে শিরস্ত্রাণের চিকন ফলা ঢুকে আছে গালের মধ্যে। নবীজি মারাত্মক আহত হয়ে জমিনে পড়ে আছেন। একজন সাহাবী আমার নবীর পাশে এসে বসে ডুকরে ডুকরে কান্দে, লোহায় হাত দিয়ে বারবার চেষ্টা করে বের করার জন্য, বের করতে পারেন না। টান দিতে নিলে রাসূল আওয়াজ করেন, নবীজি কষ্ট পাচ্ছেন মনে করছিলেন তিনি। এমত অবস্থায় করলেন কি, উবাইদ ইবনুল জাররাহ মনে মনে চিন্তা করলেন, আস্তে করে টান দিলে নবীজির কষ্ট হবে মনে করে নিজের দাঁতটা লাগায় দিলেন। এত জোরে টান মারলেন, এক টানে লোহা বের হলো, কিন্তু সেই সাহাবী উবাইদার সামনের দুটো দাঁত সঙ্গে সঙ্গে ঝরে পড়ে গেল। রাসূল বলেন, উবাইদারে এত জোরে টান দিয়া তোমার দাঁত দুটি তোমার নষ্ট হয়ে গেল, জোরে টান দেবার কি দরকার ছিল? আস্তে করে টান দিলে তোমার হাত, তোমার দাঁত তো ভাঙতো না। উবাইদা বলছেন, হুজুর দাঁত কেন, আপনার মহব্বত আমার কলিজা ছিঁড়ে দেব, তবুও চুল পরিমাণ কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই মহব্বতের দরকার আছে না নাই? সবার আগে না সবার পরে? সবার আগে না সবার পরে? রাসূলকে দরকার আছে না নাই? দুনিয়াতে আছে
আজ থেকে আছে কবরে, মিজানে, পুলসিরাতে, প্রত্যেকটা স্টেশনে আছে না নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে মেরে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়ে গেছে তার কওমের লোকেরা। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার উম্মতকে আমি দিনে রাতে 24 ঘন্টায় কালিমার দাওয়াত দিয়েছি। 900 বছর কালিমার দাওয়াত দিয়ে ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 90 জন। এটাই বাস্তবতা। মনক্ষুণ্ণতার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই। তবে পীরগঞ্জে আমি এই বছরে পীরগঞ্জ আজকেই প্রথম আমি এসেছি। জাফরপাড়ায় বহু আগে, আজ থেকে 12 বছর আগে। এই জনপদ আমার চেনা আছে। আজকে আবু সাইদ, শহীদ আবু সাইদের মা বাবার সঙ্গে দেখা হলো। সে জায়গায় গিয়ে আমি তার বন্ধু বান্ধবদের প্রশ্ন করলাম, আবু সাইদকে আমার ওয়াজ শুনেছে নাকি? হ্যাঁ, আপনার ওয়াজও সে শুনেছে। 5 ওয়াক্ত নামাজি ছিল। দিলের মধ্যে আল্লাহর ভয় না থাকলে পরে কেউ গুলির সামনে বুক উঁচু করে দেয় না। দিলের মধ্যে ভয় থাকতে হবে। কার ভয়? যে দিলের মধ্যে আল্লাহর ভয়টা প্রাধান্য পায়, পৃথিবীর কোনো ভয় তাকে ভীত সন্ত্রস্ত করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, পীরগঞ্জবাসী ধন্য। পীরগঞ্জের রক্তের বদলায় দেশ বদলে গেছে, ঠিক কিনা? পীর তো বুড়া হয়, পীর মানে হলো বুড়া মানুষ। কিন্তু পীরগঞ্জ আর পীরগঞ্জ নেই, পীরগঞ্জ হয়ে গেছে বীরগঞ্জ। আল্লাহু আকবার বলো। পীর মানে বুড়া আর বীর মানে কি? শক্তিশালী, পাওয়ার। রাগ করছেন নাকি আমার কথা? মঞ্চে আসবো 2023, 22, 21। মঞ্চ ওঠার আগেই চিঠি চলে আসে, হুজুর খবরদার রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না। আপনি প্লেন ওয়াজ করবে আকাশের আর কবরের। দুনিয়া আমরা দেখি না, মানে দুনিয়া ওরা দেখবে। আর আমাদের জন্য রাখছে কোথায়? আর কোথায়? কবর। এই হচ্ছে অবস্থা। অনেক কিছু করেছে তারা। আল্লাহ বলছেন মানুষকে ক্ষমা করে দেওয়া ভালো। রাসূল মক্কা বিজয়ের দিন সবাইকে ক্ষমা করেছিলেন, শুধু 17 জনকে ক্ষমা করেননি। বলেছেন এই 17 জনকে ক্ষমা করা যাবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা খুনি, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, চূড়ান্তমূলক শাস্তি হচ্ছে সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। গুলি করার অর্ডার দিয়েছেন আপনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ বলে, স্যার গুলি করি, মরে একটা, আর সবগুলো থেকেই যায়, নড়ে না। এই যে আপনি নির্বিচারে এই গুলিগুলো চালালেন, কার টাকা? জনগণের টাকায়। যেই পিস্তল, যেই গুলি, সেইগুলি জনগণকে মেরেছেন। এর চাইতে বড় জালিম আর হতে পারে না। বড় অপরাধ এগুলো। যে ব্যক্তি কোনো মানুষকে, যে ব্যক্তি কোনো মুমিনকে মারে, অন্যায় করে, ফাকাতালান নাসা জামিআ, সেই জন্য গোটা পৃথিবীর মানুষকে সে হত্যা করল। এদিকে আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া? আল্লাহ ফতুয়া দিয়েছে, একটা মানুষকে আপনি মারবেন, জাহান্নাম যেতে হবে। এজন্য মানুষের জীবনের দাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মানুষের দাম আছে, জীবনের দাম আছে। সম্মানিত ভাইয়েরা,
অনেক কথা আছে, আমি খুব বেশি সময় নেব না। তবে আলোচনা চলাকালীন আমরা কেউ নড়াচড়া করব না, কারণ আমরা এখানে বসেছি কিসের মহব্বতে? কোরআনের মহব্বতে বসেছি। আমরা এখন এখানে হয়েছি হলো এই কিতাবের মেহমান, আল্লাহর মেহমান আমরা হয়েছি। আমরা যদি নড়াচড়া করি, ওঠা বসা করি, বিনা কারণে যদি আমরা এখানে এলোমেলো ভাব দেখাই, আর ফেরেশতার দৃষ্টিতে যদি এটা শৃঙ্খলা ভঙ্গ হয়, আর সেই শৃঙ্খলা ভঙ্গের মামলা যদি ফেরেশতা করে, জামিন আছে? খেয়াল রাখেন তাই। আর কিছু বেশি বলবো না, সবাই বসেন। আমি আমার আলোচনার মূল পর্বের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি একটা আয়াত দিই, দুটো আয়াত দিয়ে আমি শুরু করেছি, এটা আমার অভ্যাস। আয়াত আছে যেখানে বরকত আছে, আয়াত নাই যেখানে বরকত নাই সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে ছিল, এটাও সহ্য হয় নাই, উঠায়া দিছিল। সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম বাদ দিয়েছিল। কবি নজরুল ইসলাম কলেজ, ইসলাম বাদ। ইসলাম আর মুসলিম আর বিসমিল্লাহ অসহ্য ছিল ওদের কাছে। বড় কষ্টের বিষয় এগুলো। 560টা মডেল মসজিদ বানানো হয়েছে বারবার, মানে নেতা মঞ্চে উঠেই শুধু এই 560 মডেল মসজিদ, 560 মডেল মসজিদ। কিন্তু এই সমস্ত টাকা দিয়েছে ওরা 8,000 কোটি টাকা, সৌদি গভর্নমেন্টের অনুদান এসেছে। এটা বলে নাই, এটা কয় না। আমরা এমন সংসার পাইছি, এমন সংসার দিয়ে গেছে যে সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা, আর সেই সংসার থেকে চুরি করে নিয়ে গেছে 11 লক্ষ কোটি টাকা। এটা চুরি না ডাকাতি? পুকুর চোর না সাগর চোর? সাগর চোর। বড় আফসোস লাগে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক ছিলেন! আল্লাহু আকবার। তারা শাসন করেছেন কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? তাহলে আসুন না আমরা ওমরের জীবন থেকে কিছু নেই, সাইয়েদনা আবু বকরের জীবন থেকে কিছু নেই, এটা মিলায় নেই দেখি। এমন আবু বকর যদি আজকে আমার দেশের ক্ষমতায় যায়, ওমর যদি সেই ক্ষমতায় যদি যায়, অবশ্যই সমাজটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আমরা কি এমন দৃশ্য দেখতে চাই না? বাইতুল মুকাররমের ইমাম নিয়ে মারামারি লাগবে কেন? বাইতুল মুকাররমের ইমাম হবে হলো বঙ্গভবনের বাসিন্দা। বঙ্গভবন চালাবে যে, বাইতুল মুকাররম চালাবে সে। আমি কি ভুল বলছি? আমার নবীজি রাষ্ট্র চালিয়েছেন, আবার মদিনার ইমামতি করেছেন। রাষ্ট্রপতি এবং ইমাম দুইজন হবে না একজন হবে? আমার দেশে কয়জন? দুইজন। এই জন্য প্যাঁচ লাগছে। কষ্ট হচ্ছে আপনাদের? সূরা নিসা থেকে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি। নিসা মানে হলো মহিলা। বসে আছে কারা? তারা তো কামসারা। ও মহিলাও আছে, পুরুষ আছে যেখানে মহিলা আছে, নারী আছে যেখানে পুরুষ আছে। উপায় নাই তো, বউ ছাড়া উপায় আছে? বউরে ভয় লাগে না? কিচ্ছু কয় না, ভয় লাগে না? দেখছেন কি জোরে কয়, ওটাই বেশি ভয় করে। বউকে ভয় করে না যে স্বামী, ওর তো সংসারই হবে না। সংসার হতে হলে বউ স্বামীকে ভয় করবে, স্বামীও বউকে ভয় করবে। বউ যদি একবার বাঁকা হয়, সারা রাত ঘুম হয় না। বিয়ে করছো? ও নিজে বিয়ে করেনি, ও কি সাইজ করবে কোন? জি বসে। খুব মজার মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ। কে বলেছে আমার দেশের মায়েরা বেসাইজ? কে বলেছে? আমরাই তো সাইজ ঠিক নেই। নিজের মেয়েকে অর্ধলগ্ন করে মঞ্চ উঠায় নাচতে দেয়। নিজের বউ কেমন দেখতে, একা দেখে ওর ভাল লাগে না, গোটা পীরগঞ্জ দেখায়।
এরকম কিছু স্বামী আছে না নাই? বেসাইজ কে? এই এখন কয় পুরুষ পুরুষ সব দেখি। R15 এই আছে না কি হুন্ডা কি R15 নাকি? R15 এর প্যাসেঞ্জার সিট হলো নিচু না উঁচু? উঁচু। যে প্যাসেঞ্জার পিছনে এটা নিচু না উঁচু? আর যে ড্রাইভার নিচু। দেখাই যায় না, এত নিচে যে আছে, যে নিচে একজন দেখা যায়। নিচতলায় স্বামী আর দোতলায় হলো বউ, একদম উপরে রাখছে, রেখে গোটা পীরগঞ্জ দরগাহাট থেকে শুরু গোটা পীরগঞ্জ ঘুরে ফিরে বেড়ায় আর বলে দেখো তো আমার বউটা দেখতে কেমন। বিকেল বেলা যখন হলো, গধূলি বেলা একটা ছবি তুলে বউটার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ সজ্জা করে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, লেখে ফেসবুকে, প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে এই দোষ কি পুরুষের আছে না নাই? আছে কিনা বলেন? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সূরাতুন নিসা থেকে আমি দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার মধ্যে আল্লাহ তাআলা কিছু কাজের জন্য জান্নাতের কথা বলেছেন, আবার কিছু কাজের জন্য স্থায়ী জাহান্নামের কথা বলেছেন। দিন শেষে আমাদের ঠিকানা হবে যে কোনো একটা, জান্নাত অথবা জাহান্নাম, জাহান্নাম অথবা জান্নাত। আমরা কোথায় যেতে চাই? আস্তে ওর কোথায় যেতে চাই? জাহান্নামে যাবার লোক দুনিয়াতে আছে না নাই? পীরগঞ্জে নাই তো? পীরগঞ্জে আছে? এরকম কি মনে হয় এরকম আছে? পীর তো সবাই পীরই হওয়ার কথা। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, জাহান্নাম আমার টার্গেট করা যাবে না, জান্নাত আমার টার্গেট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুন্দর করে বলছেন, তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যে জান্নাত আল্লাহ বান্দাকে দিবেন সেই জান্নাতটা হবে অস্থায়ী না স্থায়ী। আর আমরা যে দুনিয়াতে থাকি সেটা স্থায়ী না অস্থায়ী। আমাদের পেরেশান বেশি কোন ঘর নিয়া? জান্নাতের ঘর না দুনিয়ার ঘর? দুনিয়া নিয়ে তো আমরা বেশি ব্যস্ত। কত বোকা আমরা! কতটা বোকা হলে পরে এরকম চিন্তা আমাদের মধ্যে কাজ করে, যেটা আমার অস্থায়ী ঠিকানা, অস্থায়ী অ্যাড্রেস, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কলিজার টুকরার সন্তান আমাকে ভুলে যাবে, আমার সম্পদ না কাড়াকাড়ি শুরু করে দেবে, বউটা ভুলে যাবে। ইয়াং ছেলে বিয়ে করেছে, মাত্র 2-3 বছরের ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চাটা রেখে বাপটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। যুবক, তুমি বিয়ে করেছো, জাফরপাড়া থেকে পীরগঞ্জ যাবার পথে রোড অ্যাক্সিডেন্ট করে, হোন্ডা অ্যাক্সিডেন্ট করে তুমি দুনিয়া থেকে বিদায় হয়েছ। তোমার মৃত্যুর সংবাদ শোনা মাত্রই বাড়িতে যখন পৌঁছে গেছে, বউটা কান্না করতে করতে পাগলি হয়ে গেছে, গলা ভেঙে গেছে, বেহুশ হয়ে গেছে। এই কান্না 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত থাকবে। কান্না থেমে যাবে, খাওয়া শুরু হয়ে যাবে, ঘুমটা স্বাভাবিক হয়ে যাবে, 1 মাসে আরো স্বাভাবিক হয়ে যাবে। 2 মাস, 3 মাস, 4 মাস পার হয়ে যাওয়ার পর তোমার শ্বশুর বাড়ির লোকজন এসে তোমার বউটাকে নিয়ে চলে যাবে। মাত্র 7 মাস, 8 মাস চলে গেল,
তোমার বউকে তোমার শ্বশুর শাশুড়ি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। বিয়ে দেওয়ার পরে ওই বউটা, যে বউ তোমার জন্য এত অস্থির ছিল, এত পাগল ছিল, সেই বউটাই তার পরের দিন, বিয়ের পরের দিন তার আব্বা আম্মাকে লক্ষ্য করে বলবে, আব্বা তোমরা জামার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো বিয়ে দেওয়ার, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতেই স্বামী আরো ভালো। ঠিক কিনা? আমি কি ভুল বললাম কিছু? এটাই তো, এটাই বাস্তবতা। এই পৃথিবীতে কেউ আমার আপন না, সব আমার পর। সব ধোঁকা, প্রতারণা, মায়াজাল। রাসূল শর্ত জড়িয়ে দিয়েছেন, আমাকে পাওয়া যাবে না। পাওয়া যাবে তখন যখন তুমি তোমার নবীর ইত্তেবা করতে পারবে, নবীর আনুগত্যের মধ্য দিয়েই আমাকে পাবে তুমি। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আনুগত্য কাকে বলে? রাসূলকে জীবনের এক জায়গায় মেনে নেওয়া না সব জায়গায় মেনে নেওয়া? নামাজে মানবেন, রোজায় মানবেন, মিষ্টি খাওয়াতে মানবেন, সুন্নত নামাজে মানবেন, দাড়িতে মানবেন, জুব্বায় মানবেন, রাজনীতির মঞ্চে মানবেন না, রাষ্ট্র গঠনে মানবেন না। আপনি একজন ভণ্ড প্রতারক। ঠিক কিনা? এরকম কপট মুনাফিক আমার দেশে আছে? আছে? অভাব? অভাব না, খুব কম না অনেক বেশি? অনেক বেশি। রাসূলকে রাজনীতিবিদ মানবা না, রাসূলকে রাষ্ট্রনায়ক মানবা না, দেশ চালাতে রাসূলের সুন্নাহ মানবা না। তুমি পশ্চিমা মানুষের তৈরি করা আইনকে লালন করবে, জাতীয়তাবাদকে লালন করবে, সেকুলারকে লালন করবে। দুনিয়ার তৈরি করা আইনকে যারা বিশ্বাস করবে তাদের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সময় তো আজকে নেই, ওই পয়েন্টে কথা বলবো। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85, বাড়িতে গিয়ে তাফসীরটা পড়বেন। কাম সারছে, সব ওয়াজ করবো একসাথে। কেমন কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলোচনা চলো, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু উঠায়া দিচ্ছেন মাঝরাত্রে। খুব ভালো মানুষ, এত সুন্দর ভদ্র, দেখেন কেউ তো নড়াচড়া করছে না। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বী বাবা, যে ওঠেন কেন? বসেন। ও মুরব্বী বলো তো এখন মুশকিল। আমার মোশতাক ভাই কি যে পেঁচ লাগাই দিছে কুমিল্লায়, যে একটু বসেন। আমাদের ডান পাশে মাননীয় চেয়ারম্যান মহোদয়, আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে নাও। দাড়িটা রেখে দেন, দেন রেখে, সাদা হয়ে গেছে তো। কি কোন আপনারা? কি কোন আপনারা? আল্লাহ তুমি আমার ভাইকে দাড়িওয়ালা বানাও, নবীর সুন্নাহ মেনে চলার তৌফিক দাও, নবীর দল করার তৌফিক দিয়ে দাও। হ্যাঁ, ও আচ্ছা, এত টাকার দরকার নেই। বড়জন হলে কি এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমি আজকে বলে গেলাম চেয়ারম্যান মহোদয়ের ব্যাপারে। আগামীকাল থেকে আপনারা দেখবেন যে ওনার দাড়িতে ভিটামিন হচ্ছে কিনা। ঠিক আছে? যে আল্লাহ কবুল করুন। নবীজির সুন্নাহ মানতে হবে, সুরাত থাকতে হবে, সিরাত চেহারায় থাকতে হবে, গুণেও থাকতে হবে। এটাই হলো নবীর আনুগত্য। এটা কি নবীর আনুগত্য? তার জন্য জাহান্নাম না জান্নাত? জান্নাত। একটু কান লাগান। আমরা যে আল্লাহর ইবাদত করি, সে ইবাদত গুলো কবুল হচ্ছে কি কবুল হচ্ছে না, কবুল হওয়ার ক্ষেত্রে কিছু অন্তরায় আছে। নামাজ পড়ি, এত দোয়া করে, দোয়াগুলো যায় কোথায়? দোয়া কবুল হওয়ার পিছনে, দোয়া কবুল না হওয়ার পিছনে কিছু অন্তরায় আছে না নাই বলেন? আছে। ইবাদত কবুলে 10টা অন্তরায় আছে। আমি যতটুকু গবেষণা করেছি,
এই 10টা অন্তরায়কে যে বান্দা নিজের জীবন থেকে মাইনাস করবে, সে যে দোয়া করবে সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল হয়ে যাবে। 10টা জিনিস তার মধ্যে থাকা যাবে, 10টা বদামল তার মধ্যে থাকা যাবে। তাহলে ওয়াজ কি শেষ হচ্ছে না শুরু হচ্ছে কেবল? আমি তো রেফারেন্স ছাড়া, আমি এই 25টা বছর ধরে আমি যত জায়গায় কথা বলেছি, রেফারেন্স ছাড়া, হাদিস আয়াত এ ছাড়া আমি কথা বলতেই জানি না। কারণ বলতে গেলে আমি ধরা খেয়ে যাব কার কাছে? আল্লাহর কাছে। আমার দেশে এমন ওয়াইজও আছে, আয়াতও লাগে না, হাদিসও লাগে না, আছে না নাই? কিরামুন কাতিবিন, আর কি যেন রোজ হাসরের দিন, কি যে প্যাঁচ, ওই দেখছেন সব পারে। হ্যাঁ, তুমি খাজা বাবার তুমি মুরিদ হয়ে জান্নাত পাবা। চিন্তা করেন, এই ভণ্ডামিগুলো আমার দেশে আছে না নাই? বলে আছে না নাই? আমি তো মুখ দরবারের মুরিদ, আমি আমার পীরের ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। যা তুই জাহান্নামে, এত সস্তা জান্নাত নয়। আমার ইবাদত গুলো কবুলের, আমি যে ইবাদত গুলো করছি সেই কবরের অন্তরায় হলো 10টা। 10টা হলো বাধা। 1 নম্বর হলো যার মধ্যে মুনাফিকি থাকবে তার ইবাদত কবুল হবে। আমার দেশে তো মুনাফিকি নাই। মুনাফিকি আছে? আমার বন্ধুগণ, মুনাফিকি বিষয়টা আমাদের কাছে অনেকের কাছে অস্পষ্ট, অনেকে বোঝেন না। মুনাফিক কাকে বলে, নিফাকতা কাকে বলে, অল্প সময়ের ভিতরে আমি এই 10টা পয়েন্ট আমি একটু একটু করে বলবো। মুনাফিক কাকে বলে, মুনাফিকের পরিচয়টা কি? যখন আমরা কোথাও ধোঁয়া দেখি, ধোঁয়া যখন উঠতে দেখি, ধোঁয়াটা প্রমাণ করে ধোঁয়ার নিচে আছে কি? আসতে বলবেন না, আছে কি বলেন? আগুন। আমার বন্ধুগণ, যদি কোনো ঘরের মধ্যে ঢুকে যদি দেখি এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবর, গোটা ঘর গোবর দিয়ে সব জায়গায় লেগে আছে, তখন আমরা ভাববো এটাকে মানুষের ঘর না গরুর ঘর? গরুর ঘর। মুনাফিক চেনার জন্য কিছু সিমটম রাসূল শিখিয়ে দিয়েছেন। রাসূল বলেছেন মুনাফিকের কিছু আলামত আছে। আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো 3টা, কোন হাদিসে আসছে 4টা। এর মধ্যে 1 নম্বর আলামত হলো যখন সে কথা বলে তাজা মিথ্যা কথা বলে। আমার দেশে তো মিথ্যাবাদী নাই, এই জায়গায়ও নাই, এখানেও আছে। তাহলে মুনাফিকও আছে। আহা, এক সাহাবী কাঁদতেছেন। সেই সাহাবীর নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা। আহা, কি দামি সাহাবী, কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন। কান্নাকাটি করতে করতে বাড়ি থেকে বের হলেন, চিৎকার করে করে কান্না করে করে যাচ্ছিলেন। মাঝপথে সাইয়েদনা আবু বকর দেখে ফেলে বলছেন, হানজালা কান্দো কেন, কি হয়েছে? নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা মুনাফিক হয়ে গেছে, আমি মুনাফিক হয়ে গেছি। কেন কেন, কি হয়েছে? তুমি এরকম করে কেন নিজেকে মুনাফিক বলছো? কি হয়েছে তোমার? সে হানজালা বলতেছেন, আমি এই জন্য আমি নিজেকে মুনাফিক মনে করছি, নবীর সামনে বসলে দুনিয়ার কথা মনে থাকে না, নবীর সামনে থেকে একটু আড়াল হলে পরে দুনিয়ার কথা মনে হয়, বউ বাচ্চার কথা মনে হয়, সংসার জীবনের কথা মনে হয়, দুনিয়াবি বহু চিন্তা খেয়াল চলে আসে। এই জন্য আমি মনে করছি আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। সাইয়েদনা আবু বকর বলেন, আমারও তো এরকম মনে হয়, আমিও তো মুনাফিক হয়ে গেছি মনে হয়। এই 2 জন মিলে নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় মুনাফিক হয়ে গেছি, নাফাকা হানজালা। রাসূল বলছেন, কেন হানজালা, তোমার কি হয়েছে? এরকম করে তুমি নিজেকে কেন মুনাফিক বলছো? আমার রাসূল উত্তর শুনে বলছেন, হানজালা, বিয়েটা আমার সুন্নাহ, সংসারের পরিচালনা করা আমার সুন্নাহ, স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া আমার সুন্নাহ। হানজালা, চিন্তা করো না, টেনশন করো না। ওমরে ফারুকের মতো মানুষ জান্নাতের সংবাদ পেয়েছেন দুনিয়াতে বসেই। সে ওমরে ফারুক মাঝে মাঝে এক সাহাবীর কাছে প্রায় যেতেন। সেই সাহাবী
যে সাহাবীর কাছে আমার নবী যে মুনাফিকের তালিকা রেখে দিয়েছিলেন, কিসের তালিকা বলেন? মুনাফিকদের তালিকা রেখেছিলেন। তার কাছে গিয়ে ধর্ণা দিয়ে চোখের পানি ফেলে ফেলে মাঝে মাঝে বলতেন, ভাই দেখো তো ওই মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি? কি পেরেশান তাদের মধ্যে ছিল। জান্নাতের সংবাদ পাওয়া সাহাবী সংগ্রহ করেন, আমি ওমর, আমি মুনাফিক হয়েছি কিনা জানি না। তাহলে আমাদের অবশ্যই সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে ইবাদত কবুলের অন্তরায় কয়টা মোট? বলেন কয়টা? এর মধ্যে 1 নম্বর অন্তরে হলো কি করা? মুনাফিকি করা, মানে মিথ্যা বলা যাবে না, ওয়াদা খেলাফ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার মিস ইউজ করে, যারা ক্ষমতা পেয়ে নিরপরাধ লোকদেরকে হামলা মামলা দেয়, তারা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। যারা ছিল ক্ষমতায় তারা কি? আর যেন তারা কি? গোটা দেশকে বানিয়েছিল জেলখানা। আর যার কয়েদি ছিল 18 কোটি মানুষ ছিল তার কয়েদি। আমি নিজে মামলার আসামি ছিল, জেলও খাটছি, চুরি করে না, কোরআনের কথা বলতে গিয়ে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে পাবনাতে, আপনাদের এই উত্তরবঙ্গ পাবনা। আমি মঞ্চে বসেছি, সিরাতের মাসে সিরাতুন নবীর মাহফিল, আমি নবীজির সিরাত নিয়ে কথা বলছিলাম। শুধু মাঝখানে বলেছিলাম যে বেনামাজি নেতৃত্ব মানব না, আদর্শহীন নেতৃত্ব মানব না, চোর ডাকাতদের নেতৃত্ব মানব না, রাসূলের নেতৃত্ব মানা হচ্ছে ইমানের সবচেয়ে বড় দাবি। এই কথাকে অপরাধ মনে করে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চ আগুন ধরিয়ে দিয়েছে। মাহফিল স্টেজ থেকে মাহফিলের সব দিকে গ্রেফতার করে জেলখানায় ঢুকানো হয়েছে। 3 দিন পরে এক মামলায় আমাকে সেই মামলার 1 নম্বর আসামি করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, শুধু এরকম একটা নয়, হাজারো ঘটনা, অসংখ্য ন্যাক্কারজনক ইতিহাস এই দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন ভোট হয়েছিল, মোরা দাদিও ভোট দিয়ে গেছে, ঠিক আছে না? জেফ মানে এত শয়তান, আছে না নাই? এগুলো করা যাবে না, নোংরামি করা যাবে না। আবার নিজ আত্মীয়ের মাঝে পর্দার গুরুত্ব থাকতে হবে বেশি, বিশেষ করে খালাতো ভাই, মামাতো বোন, চাচাতো ভাই, ফুফাতো ভাই, পর্দার দরকার সবার আগে না সবার পরে? বেড়া ক্ষেত খায়, কি খায়? বেড়া ক্ষেত খায়। এগুলো কাছের যারা, এদের সঙ্গে পর্দার গুরুত্বটা ইসলাম বেশি দিয়েছে, খুব সতর্ক থাকতে হবে। দুলা ভাইয়ের হুন্ডায় শালির চড়া, আস্তে আস্তে কর। দুলা ভাইয়ের হুন্ডায় কি শালিকেরা চড়ে? চড়ে, পীরগঞ্জেও চড়ে। ও বইয়ের সাথে শালি ফ্রি, দেখছেন কি ফতুয়া দিল? দেয় জোরে বলি নাউযুবিল্লাহ। এগুলো করা যাবে না। আমার দেশে তো পণ্যের সঙ্গে একটা করে ফ্রি দেয়, এটা আবার এটা বলছে, যেরকম নাউযুবিল্লাহ। এগুলো মাথায়, চিন্তায়, কল্পনায় আনা জায়েজ? 2 বোনকে তো বিয়ে করা জায়েজ না। 2 বোনকে এট এ টাইম বিয়ে করা জায়েজ আছে? একটা বোন বিয়ে করেছে, যদি মারা যায় সে পরে বিয়ে করতে পারে। যেখানে দুজনকে একসঙ্গে বিয়ে করে জায়েজ নাই, সেক্ষেত্রে শালীর দিকে তো নজর দেওয়া জায়েজ না, ঠিক কিনা? কিছু আবার দুলাভাই আছে, শালীকে বলে ওঠ, হন্ডায় শট, ধমক মারে। তখন শালী মনে মনে চিন্তা করে, দুলাভাই হয় না করি কেমনে, হন্ডায় চড়ে, একটু দূরেই বসে, যে গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়। দুলাভাই এমন, দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পুরো, যেরকম নাউযুবিল্লাহ। গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়া যাবে। খুব সাবধান, বি কেয়ারফুল আমার মায়েরা।
আপনি আপনার সতীত্বের হেফাজত করবেন, আল্লাহ জাহান্নামকে আড়াল করে জান্নাত ওপেন করে দেবে। এটা 1 নম্বর শর্ত। মেয়েদের নামাজ কবুল হবে না পর্দা না করলে, রোজা কবুল হবে না পর্দা না করলে, হজ কবুল হবে না পর্দা না করলে, কোন ইবাদত কবুল না হবে না কি না করলে, পর্দা না করলে। তাহলে এটা সবার আগে না সবার পরে? আগে। নামাজে দাঁড়াইছে, মাথায় কাপড় নাই, নামাজ হবে? ওড়নায় বুকে ওড়না নাই, কামা নামাজ হবে? তাহলে সব কিছুর আগে কি করা? পর্দা করা। আল্লাহ তাআলা মাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমার আনোয়ার ভাই, আনোয়ার ভাই, আনোয়ার মানে কি জানেন? সবচেয়ে বেশি নূর যার মধ্যে সে হচ্ছে আনোয়ার। মানুষ কালো, এটা কিন্তু মানুষ কালো হলেই যে তার চেহারা থেকে নূর চলে যাচ্ছে তা না। অনেক সুন্দর চেহারার মধ্যে নূর থাকে না, অনেক কালো চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর ঢুকায় দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা দেখে কাফের মুশরিকদের রাগ হতো, আর আমার নবীর চেহারা দেখলে এবার সাহাবীদের ঈমান তাজা হয়ে যেত। একই চোখ, কিন্তু আবু জেলের চোখে খারাপ লাগতো আর আবু বকরের চোখে ভালো লাগতো। আমার আনোয়ার ভাই খুব হাসি খুশি মানুষ, অনেক বড় খেদমতে তিনি আছেন। আল্লাহ তাআলা তুমি তার খেদমতকে কবুল করো। আর আমার চেয়ারম্যানকে আমরা বলে দিয়েছি, কিন্তু দাড়ি কাটলে কিন্তু খবর আছে, দাড়ি রাখতে হবে। মানুষ, আমি তো ভালোবেসে বলছি, তাই না? ভালোবাসা, নবীর মহাব্বত আমরা কামনা করি, তার চেহারায় ফুটে উঠুক। সুন্দর চেহারা তো দেখেন, এত সুন্দর চেহারা, দাড়ি রাখলে একদম মাশাআল্লাহ। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি, অনেকের জন্য দোয়া করব আমরা। আর শেষে আমি আপনাদের কাছে একটু আরজ রাখবো, মাদ্রাসা তো এখানে দিলে কি লস হবে না লাভ হবে বলেন তো? লাভ হবে। চাদর কি দিয়েছিলেন ভিতরে?